প্রথম আলো পত্রিকা থেকে জানা যায়, বিএনপি জামাত জোট প্রথমে গ্রেফতার করা হয় শৈবাল সাহা পার্থ নামের এক তরুণকে। কদিন পর মগবাজার এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা মোখলেছুর রহমানকে। তাদের ফাঁসাতে না পেরে পরের বছর ২০০৫ সালের ৯ জুন নোয়াখালী সেনবাগ থেকে ধরে আনা হয় জজ মিয়া নামের এক যুবককে। জজ মিয়াকে ১৭ দিন রিমান্ডে রেখে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে একটি সাজানো জবানবন্দি আদায় করে সিআইডি। ২০০৫ সালের ২৬ জুন আদালতে দেওয়া ওই কথিত স্বীকারোক্তিতে জজ মিয়া বলেছিলেন, তিনি আগে কখনো গ্রেনেড দেখেননি। গ্রেনেড ও বোমার মধ্যে পার্থক্য তিনি জানেন না। ৫,০০০ টাকার বিনিময়ে বড় ভাইদের নির্দেশে তিনি অন্যদের সঙ্গে গ্রেনেড হামলায় অংশ নেন। ওই বড় ভাইরা হচ্ছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, জয়, মোল্লা মাসুদ, মুকুল সহ অনেকেই। ওই জবানবন্দির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে ২৯ জুন প্রথম আলোয় দুটি প্রতিবেদন ছাপা হয়। একটি শিরোনাম ছিল, এই গল্পের গাঁথুনি দুর্বল, স্বীকারোক্তিতে ৭ অসঙ্গতি। আরেকটি শিরোনাম, সেই জজ মিয়া তারকা সন্ত্রাসী। সঙ্গে ছাপানো হয়েছিল শিশির ভট্টাচার্যের সেই বিখ্যাত কার্টুন আষাঢ় মাস। জমেছে আষাঢ়ের গল্পের আসর। তবে সিআইডি সাজানো ছকেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে। ২০০৬ সালের আগস্টে এই নাটকের পেছনের ঘটনা ফাঁস করে দেন জজ মিয়ার ছোট বোন খোরশেদা বেগম। তিনি প্রথম আলোকে বলেন, জজ মিয়াকে গ্রেফতারের পর থেকে সিআইডি তার পরিবারকে মাসে মাসে ভরণ পোষণের টাকা দিয়ে আসছে। জজ মিয়াকে গ্রেনেড হামলা মামলায় রাজসাক্ষী করতে সিআইডির প্রস্তাবের কথাও ফাঁস করে দেন তিনি। ২০০৬ সালে ২১শে আগস্ট প্রথম আলোয় জজ মিয়ার পরিবারকে টাকা দেয় সিআইডি শিরোনামে শীর্ষ প্রতিবেদন ছাপা হয়। এরপর আর জোট সরকার জজ মিয়া গল্প নিয়ে এগোতে পারেনি। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার পর তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর গ্রেনেড হামলাকারীদের ধরে দেওয়ার জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন। ২০০৫ সালের ৯ জুন নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় জজ মিয়াকে। অভিযোগ আছে, জজ মিয়া নাটক সাজিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পুরস্কার ১ কোটি টাকা হাতিয়ে নেন সিআইডির তৎকালীন ৩ কর্মকর্তা, বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, এএসপি আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান। জজ মিয়াকে নিয়ে বিএনপির পক্ষ থেকে দলগতভাবে কোনো জোরালো বক্তব্য ছিল না। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে এই মামলা তদন্তের উদ্যোগ নেয়। তদন্ত শেষে ২০০৮ সালের ১১ জুন এ সংক্রান্ত মামলার দুটি অভিযোগপত্র দেয় সিআইডি। অব্যাহতি দেওয়া হয় জোট সরকার আমলে গ্রেফতার হওয়া জজ মিয়া, পার্থ সহ ২০ জনকে। সেই জজ মিয়া ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি চালক হিসাবে দীর্ঘদিন কাজ করেন। সামান্য আয়, স্ত্রী ও এক সন্তানকে নিয়ে কোনো রকমে চলে তার সংসার। গত ৫ আগস্ট সরকার পতনের পর জজ মিয়া আত্মগোপনে চলে গেছেন। জীবনে জজ মিয়া জেল খাটেন ৫ বছর, করেছেন নানা রকম ছোট ব্যবসা। জজ মিয়া রাজধানীর রায়েরবাগ, জুরাইন, বাসাবো বিভিন্ন এলাকায় থেকেছেন। ৫ আগস্টের পর জজ মিয়া আত্মগোপনে যান। নোয়াখালীর গ্রামের বাড়িতেও খুঁজে পাওয়া যায়নি তাকে। জজ মিয়া একসময় মিথ্যা মামলায় জেল খাটানোর ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছিলেন। সেই মামলার বিচার শেষ হয়নি। জজ মিয়া নাম বদল করে হয়ে যান জালাল আহমেদ। তার ড্রাইভিং লাইসেন্স ও এনআইডিতেও নাম জালাল আহমেদ। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আওয়ামী লীগের দাবি, বিএনপির উচ্চ মহলের নির্দেশে বিচার ভিন্ন খাতে নিতে ক্ষমতাসীন ৪ দলীয় জোট সরকার জজ মিয়া নাটক সাজায়।